শীতকাল মানেই কিন্তু বাঙালিদের পিঠে পায়েস খাওয়ার দিন, আর আমরা মোটামুটি সকলেই কিন্তু পিঠে খেতে বেশ ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজাবের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। নারকেল এবং নতুন গুড়ের পুর ভরা নরম তুলতুলে পাটিসাপটা ঘরে খুব সহজে কি করে তৈরি করে নেবেন তারই একটি রেসিপি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। পাটিসাপটাটিকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এর ভেতরের পুরটিকে তৈরি করে নেব, আর তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে কুড়িয়ে নেওয়া নারকেল। সাথে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচের মতো পাটালি গুড়। তবে আজ আমি এখানে গ্রাম বাহারের পাটালি গুড় ব্যবহার করে নিয়েছি। আমার কাছে এই গুড়টি কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছে। পিন কমেন্টে আমি এর লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে পুরটিকে তৈরি করে নেওয়ার জন্য পাটালি গুড়ের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনি বা আখের গুড় দিয়েও কিন্তু পুরটিকে তৈরি করে নিতে পারেন। গুড় অ্যাড করার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ততক্ষণ অবধি পুরটিকে মেলাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে একটা জলীয় ভাব রয়েছে সেটি শুকিয়ে আসছে। আমার এই ভিডিও দেখতে দেখতে চট করে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে ফেলুন তো আপনারা কে বা কারা কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি, আর সেই সাথে আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমি আমার কাজে অনেক প্রেরণা পাই। পুরটিকে রান্না করে নিতে নিতে যখন এর মধ্যে জলীয় ভাব শুকিয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মিল্ক পাউডার। যদিও বা মিল্ক পাউডারের ব্যবহার এখানে টোটালি অপশনাল, তবে হাতের পাশে থাকলে আমি বলবো অবশ্যই ব্যবহার করে নিতে। এতে করে পুরটা যেমন ভালো হয় তেমনি পাটিসাপটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। মিল্ক পাউডার অ্যাড করার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো সবকিছু একসাথে মিলিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের পাটিসাপটার জন্য পুর একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটি প্লেটের মধ্যে পুরটিকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখানে পুরটি ঠান্ডা হতে হতেই আমি পাটিসাপটার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, আর তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ চিনি এবং সামান্য পরিমাণে নুন। এবারে এই শুকনো উপকরণগুলিকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে অ্যাড করে, খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল অ্যাড করে ব্যাটারটিকে তৈরি করতে যাবেন না, এতে করে যেমন ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তেমনই কিন্তু ব্যাটারের মধ্যে জল বেশিও হয়ে যেতে পারে। ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটিকে মিক্স করতে থাকতে হবে, এতে করে কিন্তু ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস থাকবে না। আমার তো এই পাটিসাপটা খেতে বেশ ভালো লাগে, তবে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে কারা কারা এই পাটিসাপটা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু আমাদের পাটিসাপটার জন্য ব্যাটারটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর এটি আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ঘনও হয়নি আবার খুব একটা পাতলাও নেই, একদম কিন্তু লাম্প ফ্রি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এই ব্যাটারটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে পাটিসাপটাটিকে বানিয়ে নেওয়ার জন্য আমি একটি ননস্টিকের প্যানের মধ্যে খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু প্যানটিকে গ্রিস করে নিতে পারেন। অন্যদিকে 10 মিনিট পর আমাদের ব্যাটারটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। খুব ভালো করে একবার নিচ থেকে হাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি, তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে গ্রিস করে নেওয়া প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্যানটিকে একটু এদিক ওদিক ঘুরিয়ে ব্যাটারটিকে লম্বাটে গোল করে স্প্রেড করে নিচ্ছি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা লম্বাটে রুটির আকারে কিন্তু আমি শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবারে এই রুটিটিকে 8 থেকে 10 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে কুক হতে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। অন্যদিকে আমরা যে নারকেলের পুরটি তৈরি করে রেখেছিলাম সেটি কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এসেছে। সেখান থেকে অল্প পরিমাণে পুর নিয়ে আমি এই রুটির এক প্রান্তে অ্যাড করে দিলাম। এবারে যেভাবে ঠিক রোল তৈরি করা হয়ে থাকে সেভাবেই কিন্তু আমি এখানে রুটিটিকে রোল করে নিচ্ছি।
আর কতটা সহজেই রোল হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো রকম কিন্তু প্যানের মধ্যে লেগে ধরেনি। ব্যাটারে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলির মাপঝোঁক যদি ঠিক থাকে তাহলে কিন্তু পাটিসাপটা কোনো সময়ই বানাতে গিয়ে প্যানে আটকে ধরবে না। পুরো রোল করে নেওয়ার পর পাটিসাপটাটিকে এদিক ওদিক করে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের মতো কুক করে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গরম গরম প্রথম পাটিসাপটা কিন্তু আমাদের একদম রেডি। দ্বিতীয় পাটিসাপটার ব্যাটার প্যানের মধ্যে দেওয়ার আগে আবারও প্যানটিকে সাদা তেল দিয়ে খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওতে বলা সমস্ত টিপস ফলো করে যদি আপনারা এইভাবে পাটিসাপটা তৈরি করে নেন তাহলে পাটিসাপটা কিন্তু একটুও প্যানে লেগে ধরবে না, আর সেই সাথে এটি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। সমস্ত পাটিসাপটাগুলিকে আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। শীতের সন্ধ্যায় হোক বা সকালে এরকম গরম গরম পাটিসাপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।